ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, চিংড়ি আর নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা। তো এই চিচিঙ্গা ভাজার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি। দেখুন, নিয়েছি চিচিঙ্গা। এগুলো কে কে চেনেন অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে যাবেন। দেখুন, চিচিঙ্গাটা আমি এইভাবে মানে বটি দিয়ে এই গায়ের যে এগুলো আছে এগুলো একটু চেঁচে নেব, নিয়ে কেটে নেব। কাটাটা দেখাতে গেলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, বড় ভিডিও তো কেউ দেখতেই চায় না। আর নিয়েছি একটা আলু, নিয়েছি চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, নারকেল কোড়া, সর্ষে, রসুন, শুকনো লঙ্কা, আরও অন্য উপকরণও আছে। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, এই যে চিংড়ি মাছটা আমি রেখেছি পরিষ্কার করে কেটে ধুয়ে, এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। প্লিজ ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন, লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা রেখে দিলাম। এবার আমি চিচিঙ্গাটা আর আলুটা কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন, চিচিঙ্গাটা আমি গোল গোল রিং রিং করে কেটে নিয়েছি। আর চিচিঙ্গাটা কিন্তু খুবই কচি ছিল, তার জন্য দানা দুটো একটা আছে, আমি কিন্তু ফেলিনি। যদি দেখেন চিচিঙ্গা পাকা তাহলে কিন্তু দানাটা অবশ্যই ফেলে দেবেন। তো কেটে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর দেখুন, এদিকে একটা কড়া বসিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে চিচিঙ্গাগুলো দিয়ে দেব আর দেব অল্প পরিমাণে জল, হাফ কাপ মতো জল, আর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে এটা আমি একটু ভাপিয়ে নেব। মিডিয়াম ফ্লেম করে ভাপিয়ে নেব। দেখুন, চিচিঙ্গাটা আমার ভাপানো হয়ে গেছে। আর দেখুন, সিদ্ধও কিন্তু মোটামুটি হয়ে এসছে, মানে 80% মতো আমি ভাপিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এটা একটি পাত্রে তুলে নেব। তুলে নিয়ে কড়াটা পরিষ্কার করে ফিরে আসছি। দেখুন, কড়া পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। তেলটা গরম হতে দেব। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন, তেল গরম হয়ে গেছে। এবার আলুটা দেখুন আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আলুটা ভেজে নেব। আপনাদের যেমন পছন্দ সেরকমভাবে কিন্তু আলুটা ভেজে নিতে পারেন। এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণটা কিন্তু অবশ্যই বুঝেই ব্যবহার করতে হবে, কেননা মাছে লবণ দেওয়া আছে, চিচিঙ্গার মধ্যে লবণ দেওয়া আছে। এবার মিডিয়াম ফ্লেম করে আলুটা ভেজে নেব। দেখুন, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। এইভাবেই কিন্তু ধাপে ধাপে যদি রান্নাটা করা যায় তাহলে রান্নার স্বাদ কিন্তু ভালো হয় বা রান্নাটা দেখতে খুবই সুন্দর হয়। তো আলুটা এবার আমি তুলে নেব। আলুটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। এই একই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। দেখুন, চিংড়ি তো ভাজা হয়ে এসছে, কিন্তু খুব বেশি কিন্তু চিংড়ি মাছ আমি ভাজবো না, হালকা ভেজেছি। এবার এখানে আমি যে চিচিঙ্গা ভাপিয়ে রেখেছিলাম, এই ভাপানো চিচিঙ্গাটা দিয়ে দেব, দিয়ে আরো সুন্দর করে ভেজে নেব। দেখুন, চিচিঙ্গাটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো
মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এবার আমি এটা তুলে নেব। তুলে নিয়ে কড়াটা পরিষ্কার করে ফিরে আসছি। দেখুন কড়া পরিষ্কার করে নিয়ে ফিরে এসেছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে এসেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হতে দেব। এইভাবে যদি ধাপে ধাপে এই চিচিঙ্গা ভাজাটা করা যায়, খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তবে কি আপনারা কিন্তু একসঙ্গেও কিন্তু চিচিঙ্গা আর আলু দিয়ে ভেজে নিয়ে সহজ পদ্ধতিতেও রান্নাটা করে নিতে পারেন। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি ফোড়নে দেব পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, আর দেব যে রসুন আমি একটু থেতো করে রেখেছি, সেই থেতো করা রসুন, আর সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে একটু ভাজা হতে দেব। দেখুন পেঁয়াজ রসুন আমি মিডিয়াম মতো ভেজে নিয়েছি, আর অফ ক্যামেরায় কিন্তু 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেব যে নারকেল আমি কোড়া রেখেছি, নারকেল কোড়ানো। এটা কিন্তু অপশনাল, নারকেলটা আপনারা নাও দিতে পারেন। তবে কি এইভাবে যদি নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা করা যায়, তা এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। দিয়ে দেবো অল্প একটু হলুদ, দিয়ে আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন 1 মিনিট আমি নারকেল দেওয়ার পরে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দেব এবার আগে থেকে চিংড়ি মাছ আর চিচিঙ্গা আর আলুটা দিয়ে আরও সুন্দর করে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আর এখানে দেব একটু পরিমাণ মতো চিনি। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা পাশে থেকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। কিন্তু যারা সাধারণ দর্শক আছেন, প্লিজ ভিডিও দেখে একটা ছোট্ট কমেন্টস করে যাবেন। এইভাবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে করে ভেজে নেব। তবে কি এইভাবে পাতিয়ে পাতিয়ে কিন্তু দিতে হবে। দেখুন 4 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষে আর শুকনো লঙ্কা বাটা। এই বাটাটা দিয়ে কিন্তু আমি আর বেশি সময় নাড়াচাড়া করব না, কেননা সর্ষেটা বেশি ভাজা হলে কিন্তু তেতো হয়ে যাবে। ঠিক 2 মিনিট মতো একটু ভেজে নেব। নিয়ে দেখুন এইভাবে 2 মিনিট মতো ভেজে নেব। দেখুন আমি এখানে সর্ষে আর লঙ্কা বাটাটা দিয়ে ঠিক 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো আপনারা এভাবে বাড়িতে চিচিঙ্গা, চিংড়ি আর নারকেল দিয়ে ভাজা করে খান। আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। এবার আমি একটি পাত্রে তুলে নেব, আর এটা আমি ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে কিন্তু রুটির সঙ্গেও পরিবেশন করতে পারেন। তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।